নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সিল্কি কিচেনে আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা ছিল আমার মেয়ের, কিন্তু ভয়েসটা দিচ্ছি আমি, কারণ ওদের এখন পরীক্ষা চলছে। আর তাছাড়া ও এখন ভয়েস দিতে একদমই রাজি না, আর আমিও ওকে জোর করিনি। তো ভিডিওটা অনেক দিন ধরেই ছিল ফোনে, তো ভাবলাম ভয়েসটা আমিই দিই, তারপরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো সেদিনকে ছিল গোপাল সেবার একটা ভিডিও। তো গোপালকে সেবা দিচ্ছিল আমার মেয়ে। এমনিতেই কিন্তু ও পুজো করতে ভীষণ ভালোবাসে। তো দিনের বেলায় আমি পুজো করলে বেশিরভাগ দিন কিন্তু রাত্রিবেলাতে সানাই পুজো করে। তো আজকেও ঠিক তেমন, আজকে সানা পুজো করছে। তো আজকে গোপালকে অনেক রকমের ভোগ দেওয়া হবে। তো গোপালের পছন্দের মতো মিষ্টি আনা হয়েছে, তো সেইগুলো আজকে গোপালকে ভোগ নিবেদন করা হবে। তো সবার ফার্স্টে চিড়েটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিল, তার মধ্যে মিষ্টি দই আর শুকনো মিষ্টি দিয়েছে। এবার কলাগুলো ছাড়িয়ে দিয়েছে। পুজো করতে ওর ভীষণ ভালো লাগে। ওর যতই শরীর খারাপ থাকুক, তারপরে যতই কোনো প্রবলেম থাকুক না কেন, পুজো করতে কিন্তু ও ভুলে না। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় গিয়ে ও সন্ধ্যা দেওয়া, পুজো করা সমস্ত কিছুই করে। আমি সাথে থাকি, আমি একটু বলে দিই। তো মিষ্টি আর কলা আর চিড়ি দই সমস্ত কিছু একসাথে মেখে নিল। তারপরে এখানে গোপালের পছন্দের মতো মিষ্টি নেওয়া হয়েছে, সেই মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছে। আর আজকে আমি সব এক জায়গাতেই ভোগ দিচ্ছি, মানে প্রত্যেকটা ঠাকুরের এক জায়গাতেই আমি ভোগ দিচ্ছি। কারণ আজকে সানা দিচ্ছে, প্রত্যেকটা রিকাবে যদি দিতে হয় তাহলে ও ছোট, তো সবটা পারবে না। আর এখন যদি ওকে বারণ করি যে তোমাকে আজকে পুজো দিতে হবে না, তাহলে ও কান্না শুরু করবে। তো সেই কারণে ওই দিচ্ছে, আমি ওকে সমস্ত কিছু বলে দিচ্ছি। আর প্রথম ওকে বলে দেওয়াতে এখন আর অতটা বলতে হয় না, এখন প্রায় সমস্ত কিছুই ও শিখে গেছে। কোনটার পর কোনটা কি করতে হয়, কিভাবে ঠাকুরকে ভোগ দিতে হয়, সবটাই ওর এখন জানা হয়ে গেছে। এমনিতে সারাদিন দুষ্টুমি করলে কিন্তু ভগবানের কাছে ভোগ দিতে গিয়ে ও একদম স্থির হয়ে যায়। তো ভগবানকে ভালোভাবে ভোগ নিবেদন করে এখন আরতি করছে। আর আরতি করার সময় ও কিন্তু একটুও ভয় পায় না, কারণ আগুনে অনেক বাচ্চারাই ভয় পায়, ও কিন্তু একটুও ভয় পায় না, ভালোভাবে আরতি করলো। আর ও তো এখন অনেকটাই ছোট, যদিও কিছু ভুল করে থাকে তাহলে একটু বলে দিবেন। আর ও তো ছোট, সেই কারণে আমি অতটা পরিপূর্ণভাবে ওকে বলতে পারিনি। তো ভোগ দেওয়ার পর এখন গোপালকে খাইয়ে দিচ্ছে। এটা ওর প্রত্যেক দিনের কাজ। যতদিন ও ভোগ দেয় ততদিন কিন্তু ও গোপালকে নিজের হাতেই খাইয়ে দেয়। তো একটা একটা করে এখানে যত রকমের মিষ্টি, লাড্ডু যা যা ছিল সমস্ত কিছুই কিন্তু খাইয়ে দিচ্ছে। আর আজকে এমনি কি মন হলো, বাজারে গিয়েছিলাম, তো সেখানে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর মিষ্টি। তো আমি যখন বাজারে কোনো মিষ্টির দোকানে বা কোনো ফলের দোকানে যাই, নতুন কোনো কিছু আসলে আর ভালো কোনো কিছু দেখলে, তো সেটা সবার প্রথমে আমি গোপালকেই দিই। তো আজকেও সেটাই করেছি। গোপালকে ভোগ দেওয়ার পর তারপরে জলটাও খাইয়ে দিচ্ছে। আবার জল খাওয়ানোর পর ভালোভাবে মুখটা পরিষ্কার করে দেয়। এটা কিন্তু ও প্রতিদিন করে। আজকে যে শুধু ভিডিও করছে বলে এমনটা করছে, এমনটা কিন্তু একদমই না। ওর প্রত্যেক দিনকার এটা কাজ। তারপরে এই যে এখন গোপালকে কোলে নিয়েছে, কোলে নিয়ে একটু আদর করবে। আর গোপালকে ঘুম দেওয়ার আগে সমস্ত গয়না খুলে রেখেছে। আর এখন তো ঘুম দিবে, তার জন্য কোলে নিয়ে একটু আদর করছে। ও ভীষণ ভালোবাসে গোপালকে। তো গোপালকে শুয়ে দিল। দেখো, ও তো এখন অনেকটা ছোট, সব কিছু পরিপূর্ণভাবে হয়তো পারে না, কিছু এদিক ওদিক হয়ে যায়, একটু ভুলও হয়ে যায়। তো বাচ্চা মানুষ, বাচ্চারা এমনিতেই ভগবানের আরেক রূপ। তো ওরা যেইভাবে পুজো দেবে ভগবান তাতেই সন্তুষ্ট হয়। গোপালকে ঘুম দেওয়ার পর তারপরে একটু আদর করে দিল, এখন প্রণাম করে নিচ্ছে। তো আজকের ভিডিওটা এতদূর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন।